আজকে সকালেই নাস্তাতে আমি বানিয়ে নিয়েছি একদম একটা ইজি রেসিপি। চাইলে তোমরাও এটা ট্রাই করতে পারো। এটা একদম ইজি, ঝটপট করে হয়ে যায়। তো এখানে বানিয়ে নিয়েছি আমি মা মেয়ে দুইজনের জন্য সুন্দর করে দুটো ডিম রুটি। আর শুধু সকালে নাস্তা খেলে হবে বলো? দুপুরে তো রান্নাবান্না করতে হবে। আর যে হারে গরম পড়ছে এখন, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি রান্না করে নেওয়াটা অতি উত্তম। তো দেখো, আজকে হচ্ছে একদম একটা হালকা পাতলা রেসিপি, যেটা খেলে তো মন ভালো থাকবে প্লাস পেটটাও ঠান্ডা থাকবে। তো এই হচ্ছে আজকে রান্নার রেসিপি আমাদের। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরাও আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। শুরু করছি আজকের ব্লগটা। সোনা পাখি সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে হচ্ছে হালকা খাবার খাওয়া হয়েছে। সোনা পাখি সকালবেলা ঘুম থেকে উঠে এখন মুড়ি বিস্কুট করে শরবত দিয়ে খাচ্ছে, কারণ গরম পড়েছে। সে এখন চা হরলিক্স কিছুই খেতে চাইছে না। তারপরে বসে বসে এখানে খাবার খাচ্ছে, আর মা মেয়ের আদর গল্প। এখন সকাল হয়েছে মানে তো একটু লেগেই থাকবে। তো এখন আর বেশি আদর করলে, এখন বসে বসে মা মেয়ে সকালে সময় কাটালে হবে না, কারণ সমস্ত রান্নাঘরের কাজগুলো এই সকাল টাইমেই আমাকে কমপ্লিট করে নিতে হবে। না হলে বাইরে যদি 40 ডিগ্রি হয়, আমার রান্নাঘরে মনে হবে 50 ডিগ্রি, তাহলে তো আমি শেষ। তো দেখো, এখানে সোনা পাখিটা এখন একটু পড়াশোনা করছে, বই খাতা নিয়ে বসেছে। বলছে আমার হোমওয়ার্ক কোথা দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। অবশেষে বার করে দিলাম। তারপর সোনা পাখি ঘরে একদম গুড গার্ল হয়ে এখন পড়াশোনা করছে। তারপরে দেখো, এখানে আমি সকালে নাস্তা বানানোর জন্য চলে এলাম। আর এইখানে আমি তাওয়ার মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি একটু বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেল। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম। ডিমটা দেওয়ার পর, এটা যে কোন দেশের আজকে ম্যাপ হয়েছে আমি তো বুঝে পেলাম না। যেই দেশের ম্যাপ হোক কোনো অসুবিধা নেই, পেটেই তো যাবে। তো সেই কারণে যে দেশেরই ম্যাপ হোক, দেখে তো আমি অদ্ভুত একটা ডিম হয়েছে আজকে। তার উপর দিয়ে দিলাম এইখানে রুটিটা। তো রুটিটা আমি প্রথমে অফ ক্যামেরাতে রেডি করে নিয়েছিলাম। তো তারপর দেখো, এখানে ডিমটা চারিদিক দিয়ে এত ছড়িয়ে গেছে, মানে চাটুটা তো একদম ফেলানো, সেই কারণে হচ্ছে যে চারিদিক একদম ছড়িয়ে গেছে। তো দেখো, কোনো ব্যাপার না, আমি আবার সব এক জায়গায় করে দিচ্ছি খুন্তি দিয়ে ঠিকঠাক করে। আর এবার ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি এভাবে দুটো এভাবে ডিম রুটি বানিয়ে নেবো, একটা সোনা পাখির জন্য, একটা আমার জন্য। তো দেখো, রেডি হয়ে যাচ্ছে। এদিকে বেশ ভালো করে ফ্রাই করে নিয়েছি। উপর থেকে রুটিগুলোর উপরে আমি অল্প করে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা তো একদম গলেই গেছে। সে ঠান্ডা রুটিতে দাও আর গরমতে দাও, এখন বাইরে এত পরিমাণে গরম যে সবটাই কিছুই গলে যাবে। তো এখানে সোনা পাখি আর আমি বসে সকালে নাস্তাটা করছি। এখন বাজে সকাল 10টা। তো 11টার মধ্যে আশা করি দুপুরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। তারপরে সোনা পাখিকে একটু ভালোবেসে আদর করে খাইয়ে দিচ্ছিলাম। বাবা সোনা রুটি নাকি ঠান্ডাই হচ্ছিল না। তো আমি একটু সোনা পাখিকে আদর করে খাইয়ে দিচ্ছিলাম, জিজ্ঞাসা করছিলাম মাম্মাম কেমন হয়েছে। সোনা পাখি তো বললো ভালো হয়েছে। অবশেষে সোনা পাখি আজকে নিজের রুটিটা খায়নি, ডিমগুলো ভিতর থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে পরে রুটিটা আমাকে গিয়ে দিয়ে এলো। বলছে মাম্মাম তুমি এটা খেয়ে নাও। আমি ভাবছি ভিতরে ডিম আছে। ও মা, দেখি কিনা ভিতরে ডিমটা নেই, শুধু বাইরে রুটিটা আছে। সোনা পাখি আবার বলছে আরে মেয়ে তো মজাক করে থি। মেয়ে আবার আজকাল আমার সঙ্গে হিন্দি কথা বলে। একদিন আমি তোমাদেরকে সঙ্গে এটা আমি শেয়ার করবো, সোনা পাখি কেমন হিন্দি কথা বলতে শিখে গেছে। টিভি দেখে দেখে বাচ্চা আমার সব কিছু শিখে গেছে। তারপরে দেখো, এখানে আবারও আমি ডিম ভেজে নিচ্ছি। তোমরা হয়তো ভাববে কি আজকে কোনো ডিম দিবস নাকি, সেরকম কিছুই নয়। তো আজকে আমি এখানে ডিমটা ভাজা করছি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ডিমটা আমি আজকে রান্নার মধ্যে দেবো, মানে সবজির মধ্যে। আজকে হবে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা একটা ঝোল বানিয়ে নেব। তো ঝোলের মধ্যেই দেবো। তো ডিম ভাজাটা করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা মনে পড়ে গেল, সেটা শেয়ার করি। আগে যখন আমি ছোট ছিলাম, স্কুলে যেতাম, তখন আমার মা না সকাল টাইমটা এভাবেই রান্না করতো। হয় এরকম গরমের দিনে ডাঁটা দিয়ে একটা তরকারি করতো, না হয় বেগুনের একটা চচ্চড়ি করতো। আর তার মধ্যে এইভাবে একটা ডিম এনে ভেজে এরকম 4 ভাগ করতো, করে আমি খেতাম, মা খেত, আব্বা খেত, ভাই খেত। আমরা 4জনেই খেতাম। আর তখন খেতে এত বেশি ভালো লাগতো এই অর্ধেকটা ডিম। আর খেয়ে পেটও ভরে যেত। সেই কারণে ছোটোবেলার কথা আজকে অনেক বেশি মনে পড়ে গেল, কারণ মা এভাবে ছোটোবেলায় রান্না করতো। এখন তো মানে কি বলবো, আগে ছোটোবেলায় এরকমই আমরা মানে একটা ডিমের এইভাবেই 4 ভাগ করে 4জন খেয়েছি। আগে দুটো ডিম সারাদিনে 4জনের হয়ে যেত। কিন্তু এখন দিনকাল অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন হবে না তা না, এখনও হয়, সেটা ব্যাপার না। কিন্তু কিছু কিছু সময় না ছোটোবেলার কথাগুলো অনেক বেশি মনে পড়ে যায়। তো তারপরে দেখো, আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে দেখো, আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা আর একটুখানি অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পর সামান্য একটু লবণ দিলাম, কারণ এত চচ্চড় করছে গরমের মধ্যে, বাবা এত ছিটিয়ে আসার দরকার নেই। গ্যাসটাও নোংরা হচ্ছে আর চোখে মুখেও ছিটিয়ে আসছে। তো দিয়ে দিলাম দেখো এখানে টমেটো কুচিটা দেওয়ার পর সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো, এখানে মশলাটা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা রেডি করে নিয়ে আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু আর আমি সজনের ডাঁটাটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে এবার সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। তো আমি নাড়াচাড়া করার সময় আজকে কি হচ্ছে, খুন্তিটা বারবার করে শুধু কড়াইয়ের বাইরে বার হয়ে যাচ্ছে। তো সেটা ব্যাপার না, আসলে হয়ে গেছে কড়াইটা একটু ছোট লাগছে। আর একটুখানি মানে এইমাত্র দিয়েছি, তো একটুখানি চাপা দিলে আবার এটা ঠিক হয়ে যাবে ব্যাপারটা।
তো তারপরে এখানে দেখছি একটু হলুদটা কম আছে, তারপরে আমি আবার একটু হলুদ অ্যাড করে দিলাম এখানে, দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমি এখানে অল্প করে 1 চামচ মতো একটু অল্প করে হলুদ দিয়ে দিয়েছি, অল্প করে একটু পানিও অ্যাড করে দিয়েছি, কারণ মশলাটা একদম মানে মাখো মাখো হয়ে গেছিলো। তো সুন্দর করে এবার নাড়াচাড়া করে নেব। আর যে কোনো সবজি আমরা রান্না করার সময় যদি মশলাটা ঠিকঠাক পরিমাণে দিই আর সুন্দর করে একটু কষিয়ে নিই, তাহলে যে কোনো রান্না টেস্ট হতে বাধ্য হবেই হবে। তো এইখানে দেখো আমি ডাটা রান্না করছি, সেই কারণে এই না যে অল্প করে একটু নাড়াচাড়া করেই পানি দিয়ে দেবো ব্যাস রান্না কমপ্লিট, তা না, সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরাতে আমি ডিমগুলো দিয়েছি। তো এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। এত অসাধারণ খেতে হয়েছিল, আমি কি বলবো, খেয়ে তো একদম পেট ঠান্ডা মনও ঠান্ডা। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চ নিয়ে এখন আমি চলে যাব রুমে, গিয়ে ফ্যানটা চালিয়ে একদম শান্তি মতো বসে বসে আমি আর সোনা পাখি দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর আজকে দুপুরের পর, জাস্ট দুপুরের পরে 4-5 ঘন্টা কারেন্ট অফ ছিল, সোনা বাচ্চাটা একটুও ঘুমাতে পারিনি, পাখিটার অবস্থা দেখো কি হয়েছে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আমাদের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা যাও এক্ষুনি করে, একদম দেরি করে, গরমের মধ্যে তাহলে আমার মাথাটা একদমই খারাপ হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে যাও, গিয়ে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দাও, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম, এক্ষুনি গিয়ে করে দাও। তো দেখো এখানে এখন আমি ডিটক্স ওয়াটারটা নিচ্ছি, তোমরাও নিতে পারো, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।